নমস্কার। আজকে আমি আপনাদের সামনে একাদশ ঘর নিয়ে বলবো। আজকে হাত নিয়ে বলবো না, হাত নিয়ে অনেক ভিডিও করেছি। কিছু আমার খুব কাছের লোক, কাছে যারা রোজ আমার সঙ্গে যোগাযোগ রাখে, তারা কিন্তু আমার সাকসেসের ঘর জানতে চাচ্ছে। জীবনে সাকসেসটা পাবো কী করে, এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকেই করছে। ম্যাডাম, আমাদের শুধু সাকসেসের ঘরটা দেখিয়ে দিন। সাকসেসের ঘর দেখিয়ে দিলে আমরা কিন্তু বুঝে নেবো আমরা জীবনে কতটা সাকসেস হতে পারবো। আজকে আমি সাকসেস ঘর নিয়ে বলবো। আমরা আমাদের জন্মছকের লগ্ন থেকে 11 নম্বর ঘর হচ্ছে আমাদের জীবনের সাকসেস ঘর, যেটা 11 নম্বর ঘর। এই 11 নম্বর ঘরকে আমরা সাকসেস ঘর বলি। আর 11 নম্বর ঘর থেকে আমরা কি বিচার করি, এটা কিন্তু দেখার খুব ভীষণ দরকার আছে। কারণ এই 11 নম্বর ঘর না দেখলে আমরা যদি কোনো কাজে কমপ্লিট করতে যাই, তাহলে কিন্তু আমরা জীবনে সাকসেস পাবো না। কারণ 11 ঘর থেকে কিন্তু আমরা সাকসেসের বিচার করি। এই 11 ঘর যদি আমাদের খুব দুর্বল থাকে, তাহলে আমরা কি সমস্যা ফেস করব। এই 11 ঘর যদি আমাদের দুর্বল থাকে, তাহলে আমরা কি সমস্যা ফেস করব, আজকে আমি সেটা বলবো। এই 11 ঘর থেকে কি বিচার করি, আগে সেটা শুনুন। 11 ঘর থেকে আমরা সাকসেস বিচার করি। আমরা 11 ঘর থেকে আয় কতটা করতে পারবো সেটা দেখি, কতটা অর্থ উপার্জন করতে পারবো সেটা দেখি, কতটা সিদ্ধি লাভ করতে পারবো সেটা দেখি, আমাদের 2 চাকার বাহন হবে কিনা, 4 চাকার বাহন হবে কিনা, সেটা আমরা 11 ঘর থেকে দেখতে পারি। এবং বড় ভাইয়ের সঙ্গে সম্পর্ক কীরকম থাকবে, সেটাও কিন্তু আমরা এই 11 ঘর থেকে দেখি। আবার কন্যা সন্তানের জায়গা দেখতে গেলে কিন্তু আমরা 11 ঘর থেকে দেখি। আপনার জামাই, যে কন্যাকে বিয়ে দেবেন, সেই কন্যার জামাই কেমন হবে 11 ঘর দেখে নিন জন্মছকে। যাদের জন্মছক আছে তারাই একমাত্র আজকে ভিডিওটা বুঝতে পারবেন, কারণ এটা আজকে হাত নিয়ে বলছি না। তা যাদের কন্যা সন্তান আছে তাদের 11 ঘরটা দেখে নিন বিয়ে দেওয়ার আগে। যদি 11 ঘরে খুব ভালো গ্রহ থাকে, তাহলে কিন্তু আপনি খুব ভালো জামাই পাবেন। ধরুন আপনার একটা মেয়ে, আপনি খুব চিন্তায় আছেন, কোথায় বিয়ে দেবো, কখন বিয়ে দেবো, দিলে ভালো হবে কি না, শ্বশুরবাড়ি গিয়ে বা জামাইয়ের ঘরে গিয়ে সুখে থাকবে কি না, তারা 11 ঘরটা দেখে নিন। কারণ এটা কিন্তু জামাইয়ের ঘরও বলা হয়। এবং বড় ভাইয়ের ঘর, যাদের বড় ভাইয়ের সঙ্গে ধরুন সম্পর্ক খুব ভালো আছে বা যাদের ভালো নেই, তারাও দেখে নিন। এই 11 ঘরে যদি আপনার কোনো নেগেটিভ গ্রহ থাকে, বা কোনো রাহু থাকে, কেতু থাকে, বা শনি থাকে, বা মঙ্গল রাহু ছন্নছাড়া যোগ থাকে, যদি এই 11 ঘরে বীজ যোগ থাকে, গ্রহণ যোগ থাকে, তাহলে কিন্তু আপনি মেয়ে বিয়ে দিয়েও কিন্তু শান্তি পাবেন না। বড় ভাইয়ের সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক ভালো থাকবে না। আপনি কিন্তু জীবনে কোনো কাজে সাকসেস হতে পারবেন না যদি 11 ঘরে নেগেটিভ গ্রহ থাকে। আপনার বড় ভাই দেখবেন হয়তো আপনার সব সম্পত্তি, পৈতৃক সম্পত্তি একাই ভোগ করছে, আপনাকে কিন্তু সেখান থেকে কোনো রকম কোনো কিছু কিন্তু ভাগ দিচ্ছে না। দেখুন আপনার 11 ঘরে ডিস্টার্ব আছে। কারণ 11 ঘর থেকে কিন্তু আমরা সাকসেস দেখি। বড় ভাইয়েরও কিন্তু বিচার করি। দেখুন আপনার 11 ঘরে যদি কোনো ভালো শুভ গ্রহ থাকে, তাহলে কিন্তু আপনি 4 চাকা গাড়ি কিনতে পারবেন। 11 ঘরে যদি ভালো শুভ গ্রহ থাকে, আপনি 2 চাকা গাড়ি কিনতে পারবেন। যারা গাড়ি কেনার জন্যে খুব আগ্রহ বা কিনতে ভয় পাচ্ছেন, জীবনে সাকসেস পাবো কিনা, এই গাড়ি থেকে আমি কতটা আয় করতে পারবো, তাদেরকে বলবো 11 ঘরটা একবার আপনার জন্মছকটা দেখে নিন। যদি 11 ঘরে কোনো পজিটিভ গ্রহ থাকে, নিশ্চয়ই আপনি 4 চাকা করতে পারবেন, নিশ্চয়ই আপনি আয় করতে পারবেন, নিশ্চয়ই আপনি জীবনে সাকসেস করতে পারবেন। কারণ 11 ঘর থেকে কিন্তু আমরা জীবনে সম্পূর্ণ রেজাল্ট দেখি। রেজাল্ট, আপনি জীবনে কতটা পরীক্ষা দিয়েছেন, তার রেজাল্ট কতটা পারবে, মার্কস যাকে বলে মার্কস, আপনি পরীক্ষার রেজাল্ট কতটা পেয়েছেন, এই মার্কসটা কিন্তু আমরা দেখব 11 ঘর থেকে। একটা বাচ্চা কতটা রেজাল্ট খুব উন্নত মানের করবে, 11 ঘর থেকে কিন্তু আমরা দেখতে পাবো।
কারণ একাদশ ঘর কিন্তু বিশাল একটা ভাইটাল জায়গা। একাদশ ঘর না দেখে কোনো কাজ করবেন না। যদি একাদশ ঘরে শুভ গ্রহ থাকে আপনাদের ছকে, তাহলে কিন্তু আপনারা যে কোনো কাজ কিন্তু করতে পারেন, অনায়াসে করতে পারেন। এই একাদশ ঘরে যদি আপনার শুভ গ্রহ থাকে, দেখুনই আপনার জন্মছকে লগ্ন থেকে 11 নম্বর ঘর হচ্ছে একাদশ ঘর। যাদের প্রশ্ন জীবনে সাকসেস পাবো কিনা, তারা জন্মছক একবার দেখিয়ে নিন। জন্মছকের মধ্যে একাদশ ঘরে যদি পজিটিভ গ্রহ থাকে, আমি যেই কথাগুলো বললাম এগুলো কিন্তু 100% রেজাল্ট পাবেন। আর যদি একাদশ ঘরে আপনার নেগেটিভ গ্রহ থাকে, আপনি হাজার চেষ্টা করলেও কিন্তু আপনি জীবনে সাকসেস পাবেন না। কেউ আপনাকে জীবনে সাকসেস এনে দিতে পারবে না, অসম্ভব। কোনো প্রতিকার দিয়েও কিন্তু সাকসেস করা সম্ভব হয় না 100%। আর যদি একাদশ ঘরে খুব পজিটিভ গ্রহ থাকে, তাহলে কিন্তু আপনি প্রতিকার ছাড়াই কিন্তু সফলতা পাবেন, তাতে কিন্তু সন্দেহ নেই, 100% সফলতা পাবেন। দেখে নিন আপনার জন্মছকে একাদশ ঘরে শুভ গ্রহ আছে নাকি। আজকে আমি একাদশ ঘর নিয়ে বললাম, এর পরের দিন আমি দ্বাদশ ঘর নিয়ে বলবো। আপনারা ভিডিওটা দেখবেন, পরস্পর লাইন দিয়ে যদি ভিডিওগুলো দেখেন, প্রত্যেকটা ঘরের সম্বন্ধে কিন্তু আপনাদের বলে দেবো। প্রত্যেকটা ঘরের সম্বন্ধে আপনারা বিচার করে নিতে পারবেন, এবং কোথায় কোন গ্রহ কোন ঘরে থাকলে কীরকম রেজাল্ট পাবেন তার সম্বন্ধেও কিন্তু বলে দেবো। প্রত্যেক দিন কিন্তু ভিডিওটা দেখবেন, মিস করবেন না। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ধন্যবাদ।